1946 সালে রক্তক্ষয়ী ডাইরেক্ট অ্যাকশন ডে বা কলকাতা দাঙ্গার সময় হিন্দু সমাজকে রক্ষায় অগ্রণী ভূমিকা নেওয়া গোপাল মুখোপাধ্যায়, যিনি ইতিহাসে গোপাল পাঠা নামে পরিচিত, অবশেষে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক ও সামাজিক সম্মানের আলোয় আনা হলো। রবিবার কলকাতার উপকণ্ঠে সল্টলেকের 7 নম্বর ট্যাঙ্কের কাছে উন্মোচন করা হলো তার মূর্তি। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই মূর্তি উন্মোচন করেন। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শ্রমিক ভট্টাচার্য গোপাল মুখোপাধ্যায়ের ঐতিহ্য স্মরণ করার পাশাপাশি তৎকালীন কংগ্রেস নেতৃত্ব ও বিরোধী রাজনৈতিক দলগুলির তীব্র সমালোচনা করেন। মূর্তি উন্মোচন মঞ্চ থেকে শ্রমিক ভট্টাচার্য কংগ্রেসের ঐতিহাসিক ভূমিকার সমালোচনা করে বলেন, যারা একদা বন্দে মাতরমকে খণ্ডিত করেছিল তারাই দ্রুত ক্ষমতার গদিতে বসার তাড়নায় মুসলিম লীগের অবান্তর পাকিস্তান দাবিকে মেনে নিয়েছিল। দেশভাগের চরম সিদ্ধান্ত ও পরিণতির সমস্ত দায়ভার তৎকালীন কংগ্রেস নেতারা চতুরতার সঙ্গে মহাত্মা গান্ধীর ওপর ঠেলে দিয়েছিলেন। যারা সেদিন বন্দে মাতরমকে খণ্ডিত করেছিলেন তারাই দেশভাগকে মেনে নিয়েছিলেন। যারা মুসলিম লীগের অবান্তর পাকিস্তানের দাবিকে স্বীকার করে নিয়েছিলেন, কারণ গদিতে বসার প্রয়োজন ছিল খুব তাড়াতাড়ি। কংগ্রেস দেশভাগের সমস্ত দায়িত্ব গান্ধীজির উপর ঠেলে দিলেন। আর যে গান্ধী 1944 সালে তার হরিজন পত্রিকায় লিখছেন, এই বিশাল সংখ্যক মুসলমান যদি আত্মনিয়ন্ত্রণের দাবি হিসেবে পাকিস্তান চায় তাহলে পাকিস্তান হবে, যদি অবশিষ্ট বৃহত্তর সমাজের অংশ এর বিরুদ্ধে রুখে না দাঁড়ায়। অর্থাৎ গান্ধী তো বলেছিলেন, সংঘবদ্ধ হও, লড়াই করো, পাকিস্তান হতে দিও না। পশ্চিমবঙ্গের সূচনা লগ্ন ও তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের অবদান স্মরণ করিয়ে তিনি বলেন, লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের পিতা প্রখ্যাত রাজনীতিবিদ নির্মল চন্দ্র চট্টোপাধ্যায় 1947 সালে স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে হিন্দুদের নিরাপত্তার জন্য একটি পৃথক আবাস ভূমির প্রয়োজন। সেই রাজনৈতিক দূরদর্শিতার ওপর ভিত্তি করে 1947 সালের 20 জুন প্রস্তাব গৃহীত হয় এবং জন্ম নেয় আজকের পশ্চিমবঙ্গ। তিনি বলেন, পূর্বতন সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে গোপাল মুখোপাধ্যায় ও নির্মল চন্দ্র চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বদের অবদানকে রাজ্যবাসীর স্মৃতি থেকে মুছে ফেলার চেষ্টা করেছে। ব্যারিস্টার এন.সি. চ্যাটার্জি 2 ঘন্টা 40 মিনিট বক্তব্য রেখেছিলেন, সারা দেশের ঘটনার বিবরণ দিয়েছিলেন, হিন্দু মুসলমান সম্পর্কের কথা তুলে বক্তৃতা শেষ করে 2টি লাইনে, পাকিস্তান অন্য পাকিস্তান that is immaterial, but for the sake and survival of Bengali Hindus, one Hindu separate homeland is mandatory. It is very much needed. আজকে সেই তথ্যকে সামনে নিয়ে 1947-এর 20 জুন প্রস্তাব গৃহীত হয় প্রাদেশিক আইনসভায়, তৈরি হয় পশ্চিমবঙ্গ। ওয়েস্ট বেঙ্গল নয়, বাংলা নয়, পশ্চিমবঙ্গ। আজকে তার নামও মুছে দেবার চেষ্টা হচ্ছে, একটা যুগের ইতিহাসকে ভুলিয়ে দেবার জন্য। বক্তব্যে শেষে রাজ্য বিজেপির সভাপতি বলেন, গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত তৈরি হয়ে গেছে শ্যামাপ্রসাদের সরকার। আর সেই কঠিন সময়ে হিন্দু স্বার্থ রক্ষায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন গোপাল চন্দ্র মুখোপাধ্যায়। সল্টলেকের মতো আধুনিক স্যাটেলাইট সিটিতে তার মূর্তি প্রতিষ্ঠার মাধ্যমে অবহেলিত এক ঐতিহাসিক নায়ককে যোগ্য সম্মান ফিরিয়ে দেওয়া হলো। আজ দেখুন, গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত তৈরি হয়ে গেছে শ্যামাপ্রসাদের সরকার। আর শুধু শ্যামাপ্রসাদ নয়, শ্যামাপ্রসাদের পাশে সেদিন যিনি এসে দাঁড়িয়েছিলেন হিন্দু রক্ষার স্বার্থে, সেই গোপাল মুখার্জি, তিনিও আজকে প্রতিষ্ঠিত হয়ে গেলেন এই স্যাটেলাইট সিটিতে, কলকাতার উপকণ্ঠে। গোপাল মুখার্জি কিংবা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রত্যেকের যেই অবদান রয়েছে এ বাংলায়, এই দেশে, সেই অবদানকে বা সেই অবদানের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করলেও ভুলিয়ে দেওয়া যাবে না এবং তাদের ইতিহাস ভুলতে দেওয়া যাবে না, তা বারংবার বিজেপি কর্মী সমর্থকেরা যেরকম বলেছেন এবং সর্বোপরি বলেছেন বিজেপি নেতৃত্ব এবং বিজেপির রাজ্য সভাপতি। এবং বিজেপির রাজ্য সভাপতির হাত ধরেই আজকে সল্টলেকে উদ্বোধন হলো গোপাল মুখার্জির একটি প্রতিকৃতি। ক্যামেরায় সমীরনের সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, সল্টলেক।